গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। আজকে চলে গিয়েছিলাম মাদার্স ওয়ার্কস একটা মিউজিয়ামে। তো চলো ওই মিউজিয়ামটা আমার এত ভালো লেগেছে ফার্স্ট কোনো মিউজিয়ামে গিয়ে ভিডিও করতে পেরেছি। কারণ কোনো মিউজিয়ামে গিয়ে আমাদের স্পেশালি কী হয়, ভিডিও করতে দেওয়া হয় না। তো কোনো মিউজিয়ামে গিয়ে ফার্স্ট একটা ভিডিও করতে পেলাম, সেটা তো অনেক। আর ওইখানে স্ট্যাচুগুলি এত সুন্দর সুন্দর করে বানিয়ে রেখেছে, পুরো যেমন অরিজিনাল ওরা বসে আছে, পুরো যেমন অরিজিনাল পুরো বসে আছে, মানে গায়ের লোমগুলি পুরো কাটা কাটা দেওয়ার মতো। মানে এত সুন্দর লেগেছে। যারা কলকাতাতে যাবে একবার হলো এই মিউজিয়ামটা ঘুরে আসবে। এত সুন্দর মানে পুরো দেখার মতো। একদম ইকো পার্কের ঠিক অপোজিট সাইডে, মানে পুরো নিউ টাউনের মধ্যে পুরো দুর্দান্ত লাগে ইকো পার্কের ঠিক অপোজিট সাইডে। তারপর এন্ট্রি হলো মানে 100 টাকা করে, মানে পয়সা তোমার উসুল হয়ে যাবে 100 টাকাতে তোমার। মানে এই দেখো, এই যে কবিগুরু যে লাগিয়ে রেখেছে, মানে এত সুন্দর লেগেছে কবিগুরুকে দেখে, মানে কি বলবো, মানে দুর্দান্ত, মানে কোনো ভাষা নেই। মানে যেরকম লেগেছে পুরো যেমন পুরো জ্যান্ত বসে আছে, পুরো জ্যান্ত, মানে এত সুন্দর। তারপর দেখো সব ক্রিকেট প্লেয়ারদের সাথে একটু ফটো তুলে নিলাম। ওদের সাথে থোড়ি না বাস্তবে কখনো ফটো তোলা যাবে। তা আমার প্রিয় যেহেতু বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, ওদের সাথে আমি একটু ফটো তুলে নিলাম। তো তারপর চলে যাচ্ছি পরবর্তী এখানে ফুটবলের সব প্লেয়াররা। তো ফুটবলের প্লেয়ারদের আমি সেইভাবে চিনি না, যারা চিনো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর দেখো এখানে অনেক কিছু, দেখো সব সিঙ্গারদের, লতা মঙ্গেশকর, কিশোর কুমার, সবাইকে এখানে কিন্তু দিয়ে দিয়েছে। মানে এত ভালো লাগছে। তারপর চলে এলাম ডিস্কো ডান্স করতে। তো আমাদের ডিস্কো ডান্সার হলো মিঠুন চক্রবর্তী। ওনার সাথে কি মানে ফটো না তুললে হয়, তো ওনার সাথে আমি একটু ফটো তুলে নিলাম। শাহরুখ খান ছিল, অমিতাভ বচ্চন ছিল, সালমান খান ছিল। তো সবার সাথে টুকটুক করে কিন্তু ফটো কিন্তু বানতাই হয়। তো সবার সাথে কিন্তু টুকটুক করে কিন্তু ফটো কিন্তু তুলেই নিলাম। তো ফটোগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই দিন আমার ফোনের মধ্যে না জল ঢুকেছিল, তো তাই ম্যাক্সিমামে তোমাদের ফটোটাই শেয়ার করছি। ভিডিওটা আমি সেভাবে করতে পারিনি। আমি সেলফি দিয়ে টুকটাক অনেকগুলি ফটো যেগুলি তুলেছি সেগুলি তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা সবাই বলো বড় ভিডিও অ্যাকচুয়ালি বড় ভিডিও দেওয়ার আমি সময় পাই না। আমি নানান কাজে বন্ধুরা ব্যস্ত হয়ে থাকি, তো বড় ভিডিও সেরকম করার সময় পাই না। যতটুকু সময় পাই এতটুকু তোমাদের সামনে বন্ধুরা শেয়ার করার চেষ্টা করি। আর এখানে দেখো রেস্টুরেন্টের মধ্যে কত, মানে ওরা বসে আছে, মিসেস চাইনা, মিস ইন্ডিয়া, এরকম, মানে ভীষণ সুন্দর লাগছে দেখতে, কি ভাল লাগছে। রাজা রামমোহন রায়ের এই ফটোটা ভীষণ ভালো লাগছে। তো এখানে দেখো বিভিন্ন, আর এটা ছিল মিস্টার বিনকে কারা কারা চিনো অবশ্যই কিন্তু। আমাদের সেই ছোটবেলার হলো মিস্টার বিনকে আমরা 90s জেনারেশনের ছেলেমেয়েরা মিস্টার বিনকে চিনবো না, তা তো কখনোই হতে পারে না। তারপর দেখো ইকো পার্কের সেই লাইটিংটা আমি সেই মিউজিয়ামটা থেকে যতটুকু পারি এতটুকু তোমাদের সামনে আমি একটু শেয়ার করে দিলাম। তারপর আমার বোনপু আর বোনজি ওরা দুজন সাইকেল, ওইখানে 300 টাকা করে সাইকেল পাওয়া যায় পুরো পার্কটা ঘোরার জন্য। তো ওরা সাইকেল নিয়েছে, তো সাইকেলটা নিয়ে পুরো পার্কটা ঘোরার জন্য নিল। তো সেই সাইকেলটা নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম। মানে আমি যাইনি, আমি প্যাডেলিং করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ভয় লাগছিল, অনেক দিন ধরে সাইকেল চালাই না, তো মানে কীরকম সেই ব্যালেন্সটা সেইভাবে ধরে রাখতে পারছিলাম না। তারপর ওই দিন নিকো পার্কে গিয়ে মানে শরীর এত টায়ার্ড লাগছিল, মানে কি বলবো। তো সব কিছু ঘুরে সব মানে এত ভালো লাগছিল। এই কলকাতাতে আসলে অবশ্যই মিউজিয়ামটাতে যাবে। আর ইকো পার্কের টুকটাক রিলস ভিডিও তোমরা তো দেখে নিয়েছো। তো চলো, আমার এই ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখা থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা তোমরা যদি অবশ্যই অ্যাপটি থেকে দেখা থাকো অবশ্যই কিন্তু আমার পেজটিকে কিন্তু ফলো করার কিন্তু অনুরোধ রইল বন্ধুরা। তো চলো, তো ভিডিওটা আমি একদম শেষের দিকে চলে আসলাম। এখানে দেখলাম মিস্টার বিনকে একটু পেলাম, তো মিস্টার বিনের সাথে আমি একটু নেচে নিলাম। তো দেখো
মিস্টার বিনের সাথে একটু না নাচলে হয়, সেই হলো মিস্টার বিনের গাড়িটা। চলো ভাই, টাটা।